নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি বেদজ্ঞান আয়ুর্বেদের আরও একটি এপিসোড, যার জন্য আপনারা অপেক্ষা করে বসে রয়েছেন। আজকের আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাইছি বা যাচ্ছি, আমার ধারণা এই রোগটি সম্পর্কে আপনারা কম বেশি অনেকেই ওয়াকিবহাল, এবং সবচেয়ে বিষয় হলো যে আজকের জেনারেশন, এটি কোনো বার্ধক্যজনিত রোগ নয়। আজকের জেনারেশন যারা একটু বেশি মোবাইল ঘাঁটতে ভালোবাসে এবং যারা একটু কম্পিউটারে অনেকক্ষণ ধরে সময় কাটান এবং যারা প্রফেশনালিও একটা জায়গায় বসে কন্টিনিউ মনিটরের দিকে তাকিয়ে তাদেরকে কাজ করে যেতে হয়, তাদের মধ্যে বিশেষ করে এই ধরনের সমস্যার ঢুকে পড়ছে খুব সন্তর্পণে। আপনি হয়তো টেরই পাচ্ছেন না কী সমস্যার কথা বলছি, তাই তো? সমস্যাটির নাম সার্ভাইকাল স্পন্ডাইলোসিস। নাম নিশ্চয়ই আপনাদের জানা শোনা। এমনটা হতে পারে এই মুহূর্তে টিভির অপর প্রান্তে আপনারা যারা বসে রয়েছেন তাদের মধ্যে অনেকেই হয়তো এই ধরনের সমস্যায় ভুগছেন। কি থেকে এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়, তার নিরাময় আয়ুর্বেদ সেক্টরে কিভাবে রয়েছে, আজকে আমরা মূলত সেখানেই জানব। কারণ আমাদের সঙ্গে হটসিটে উপস্থিত রয়েছেন আপনাদের সবার প্রিয় শ্রদ্ধেয় বেদজ্ঞান আয়ুর্বেদের কর্ণধার তথা প্রাণপুরুষ ডাক্তার সুলতান খান। স্যার, আপনাকে আরও একবার স্বাগত। নমস্কার। সার্ভাইকাল স্পন্ডাইলোসিস, আমি একটু প্রথমেই জানতে চাইব যে এই বিষয়টা কী? দেখুন, সার্ভাইকাল স্পন্ডাইলোসিস এটা হচ্ছে আমাদের স্পাইনে আর্থ্রাইটিস যেটা আমরা বলতে পারি। আচ্ছা। আর বেসিক্যালি সার্ভাইকাল স্পন্ডাইলোসিস মানে আমাদের ঘাড়ে যে হাড়গুলো রয়েছে, আমাদের যে ভার্টিব্রা রয়েছে, মানে 33টা হাড় রয়েছে, তো যে জায়গায় হাড়গুলো রয়েছে সেই জায়গায় যার নাম রয়েছে, যেমন ঘাড়ে যেটা রয়েছে তাকে সার্ভাইকাল বলা হয়। বুকে পিছনে যেটা রয়েছে থোরাসিক রয়েছে, তার নিচে যেটা রয়েছে লাম্বার রয়েছে, সেক্রাম রয়েছে, তারপর হচ্ছে কক্সিক রয়েছে আমাদের। তো এরকম 33টা আমাদের হাড় রয়েছে। তো এটা একটা ঘাড়ের সমস্যা, যেটা আমরা দেখি যে আমাদের ঘাড়ে যে হাড়গুলো রয়েছে সেটা ডিজেনারেশন হয়ে যাচ্ছে বা ডিহাইড্রেট হয়ে যাচ্ছে বা ওখানে অস্টিওফাইটিক চেঞ্জ হচ্ছে। তখন গিয়ে সমস্যা আমরা দেখতে পাচ্ছি স্পন্ডাইলোসিস একটা প্রবলেম, যেটা ঘাড়ে ব্যথা বা স্টিফনেস আমরা দেখতে পারি। এই যে আপনি বললেন যে ঘাড়ের হাড়গুলোর পরিবর্তন হয়ে যাচ্ছে, এটার কারণটা কি? মানে কেন এই ধরনের ডিফরমেশনসগুলো হয়? দেখুন, স্পন্ডাইলোসিসে যে কারণগুলো রয়েছে, সবথেকে প্রথম কারণ হচ্ছে বয়স। এই যে একটা ফ্যাক্টর রয়েছে। কেন কি আপনি যখন একটা জয়েন্টসকে 50-60 বছর ইউজ করবেন, সেখানে কিন্তু একটা ডিজেনারেশন চলে আসবে। ওয়্যার অ্যান্ড টিয়ার জয়েন্টস যেটা বলা হয়, মানে আপনি ইউজ করছেন কন্টিনিউয়াসলি, ঘাড় ঘোরাচ্ছেন, আপ অ্যান্ড ডাউন করছেন, আপনি ইউজ করছেন, তো সেখানে একটা ডিজেনারেশন আসবেই। সেকেন্ড হচ্ছে ডিহাইড্রেশন। আমাদের হাড়ের মাঝখানে আমাদের ময়েশ্চারগুলো থাকে, তো কিছু কারণের জন্য আমরা দেখি হাড়গুলো আমাদের কিন্তু ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছে। থার্ড কারণ হচ্ছে আমাদের অস্টিওফাইটিক চেঞ্জ, মানে হচ্ছে যে স্পাইন রয়েছে, আমাদের ভার্টিব্রা ডিস্কগুলো রয়েছে, সেখানে হাড়গুলো বেড়ে যাচ্ছে, তাকে আমরা অস্টিওফাইটিক চেঞ্জ আমরা বলি। তারপর হচ্ছে যেটা আপনি একটু আগে বললেন, আমাদের প্রফেশনাল যেমন রয়েছে, কিছু লোক রয়েছে কন্টিনিউয়াসলি কম্পিউটারের সামনে বসে কাজ করা, বা কিছু প্রফেশনাল রয়েছে ভারী জিনিস মাথায় তোলা, আর যেটা আজকে তো সবথেকে বড় একটা কারণ হয়ে গেছে মোবাইল ইউজ করা। তো এইসব কারণ রয়েছে যার জন্য আমরা দেখি যে একটা বয়সের পর তো মানুষের স্পন্ডাইলোসিস আসবে, কিন্তু এই যে কিছু ব্যাড হ্যাবিটস রয়েছে যার জন্য কিন্তু আমরা দেখি 35, 40, 45 বছর বয়সেই কিন্তু এই স্পন্ডাইলোসিস সমস্যাগুলো চলে আসে। একেবারেই। এবার প্রশ্ন হচ্ছে যে এর উপসর্গ কি? মানে ধরুন ঘাড়ে ব্যথা হলেই কি আমি ধরে নেবো যে এটা স্পন্ডাইলোসিস, নাকি অন্য কোনো উপসর্গের সঙ্গে যুক্ত? দেখুন, ব্যথা তো একটা জিনিস থাকবে, তার সঙ্গে স্টিফনেস থাকবে। স্টিফনেস মানে জড়তা ভাব থাকবে, আপনি স্মুথলি মানে ঘাড়টা স্মুথলি ঘোরানো যাবে না। এক্স্যাক্টলি। আচ্ছা। অ্যান্ড তারপর হচ্ছে আপনার ব্যথাগুলো রেডিয়েট করছে, মানে ছড়াচ্ছে, হাতের দিকে ছড়াচ্ছে, দুটো হাতের দিকে আপনার ছড়াচ্ছে। তারপর হচ্ছে উইকনেস, আপনি দেখছেন আপনার হাতে উইকনেস আপনি পাচ্ছেন, কোনো জিনিস আপনি স্ট্রেংথ দিয়ে ধরে রাখতে পারছেন না। আর তারপর হচ্ছে আপনি অনেক সময় আমরা দেখি যে মাথায় নিচে আমাদের ব্যথা হচ্ছে, মানে ঘাড়ের পিছনে পেন হচ্ছে, ট্রিমেন্ডাস পেন হচ্ছে আমাদের। তো এইসব সিমটমস দেখার পর আমরা যখন একটা এক্সরে রিপোর্ট করব, সেখানে আমরা দেখতে পারবো যে খুব কমনলি যেটা দুটো হাড় আমাদের ইফেক্টেড হয়, C6 অ্যান্ড C7। সার্ভাইকাল C6 অ্যান্ড C7 আমাদের দেখা যায় যে ডিজেনারেশন বা ডিহাইড্রেশনগুলো আমাদের হয়। তো এই এক্সরে রিপোর্টে আমরা কনফার্ম করতে পারি যে পেশেন্ট স্পন্ডাইলোসিস থেকে আক্রান্ত রয়েছে। এখানে কি মাথা টাথা ঘুরতে পারে? অনেক সময় দেখি আমরা ওয়াটাইগো একটা সমস্যা আছে। আচ্ছা।
অনেক সময় আমরা দেখি যে স্পন্ডিলিসিস ভার্টিগোর সমস্যাও আসে, ব্ল্যাকআউট সমস্যাও আসে, বা চোখের সামনে অন্ধকার হয়ে যাচ্ছে হঠাৎ করে, আচ্ছা, এই সিমটমসগুলোও আসে। এবার প্রশ্ন হচ্ছে এই যে আপনি বললেন, আমরা ছোটোবেলায় বাবা মায়েদের আমরা বলতে শুনেছি যে তারা, এবং কি শিক্ষকরাও বলতেন যে যখনই জীবনে বড় হবে এবং মাথা উঁচু করে চলবে, কিন্তু অদ্ভুত ব্যাপার আজকের জেনারেশনের কাছে মাথা নিচু করে চলাটাই বোধহয় অভ্যেস হয়ে দাঁড়াচ্ছে। তার কারণ হাতে তাদের মোবাইল, সে কারণে মাথা সবসময় নিচু, মাথা নিচু করে বেঁচে থাকা আজকের জেনারেশন। আমি কাউকে ছোট করছি না, কিন্তু এটাই আমাদের আজকের জেনারেশনের নিয়ম কানুন হয়ে গেছে, সবসময় মাথাটা নিচুই দেখবেন। তো এই যে কন্টিনিউ এই যে মোবাইল দেখা, যেটা আপনি বললেন বা আমিও একটু আগে বললাম যে কম্পিউটার আমরা অনেকেই হয়তো অনেকক্ষণ ধরে বসে কাজ করে যাচ্ছি, এর থেকে এই ধরনের সমস্যা আসার সম্ভাবনা কতটা? দেখুন, যে কোনো কাজ আপনি যখন এক জায়গায় কন্টিনিউয়াসলি বসে করছেন, ধরুন একটা আপনি অফিসে বসে আপনি কন্টিনিউয়াসলি 5-6 ঘন্টা আপনি কম্পিউটার উপর কাজ করছেন, সেখানে কিন্তু আপনার লাম্বার স্পন্ডিলিসিস হওয়ার চান্সেস বেড়ে যাবে। তার সঙ্গে আপনার সার্ভাইকাল স্পন্ডিলিসিস হওয়ার চান্সেস বেড়ে যাবে। আপনি আইটি সেক্টরে ম্যাক্সিমাম লোককে দেখবেন তার ঘাড় আর কোমর এফেক্টেড চলে এসেছে। কারণটা হচ্ছে ল্যাক অফ সার্কুলেশন। আপনি কন্টিনিউয়াসলি একটা পজিশনে আপনি বসে আছেন, সেখানে কিন্তু আপনার প্রেশার আসবে আপনার স্পাইনের উপর, আর সেখানে আপনার ল্যাক অফ সার্কুলেশন হবে। আর ল্যাক অফ সার্কুলেশন মানে আপনার সেখানে কিন্তু ডিহাইড্রেশন বা ডিজেনারেশন হওয়ার চান্সেস অনেক বেশি বেড়ে যাবে। আমাদের যেমন স্মোকিং ডেঞ্জারাস টু হেলথ বলা হয়েছে, সেরকম কিন্তু বসে থাকা এখন কিন্তু সবথেকে বড় ডেঞ্জারাস বলা হয়েছে। কেন কি যারাই কিন্তু এরকম প্রফেশনালে রয়েছে তাদেরকে কিন্তু সবসময় বলা হয় যে এইরকম পজিশনে আপনারা বসে থাকবেন না 5 থেকে 6 ঘন্টা, যেরকম কন্টিনিউয়াসলি বসে কাজ করাটা। কারণ যারা বসে থাকে তারা জানে ওঠার সময় তাদের কী অবস্থা হয়, তাদের বডি কিন্তু সোজা হতে পারে না, তাদের বডি কিন্তু নিজে থেকে তারা বুঝতে পারে যে বডিগুলো ব্যান্ড হয়ে যাচ্ছে। তো সেই জায়গায় আপনি কন্টিনিউয়াসলি যখন কাজ করছেন, সেখানে কিন্তু আপনাকে 1 ঘন্টা 2 ঘন্টা ছাড়ার পর কিন্তু আপনাকে একটা মুভমেন্টটা দরকার রয়েছে, এক্সারসাইজ, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ কিন্তু আপনার চেয়ারের পাশে আপনাকে করতে হবে। কারণ আপনি প্রফেশনাল ছাড়তে পারবেন না, কিন্তু নিজেকে প্রিভেনশনও করতে হবে না। প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আপনি প্রিভেন্ট না করতে পারলে আলটিমেটলি কিছুদিন পর, যেটা আমি বললাম, যে রোগটা আপনার 50 বা 55 পর আসা উচিত, সেটা আপনি 35 বছর বা 40 বছরে দেখতে পারবেন। বেশ, এবার এই যেটা আপনি বলছেন যে এই ধরনের সমস্যা যখন হচ্ছে তখন আমাকে একটা ব্যথা হবে এবং সে ব্যথাটা দুটো হাত দিয়ে নামছে মনে হবে, এবং কখনো কখনো হয়তো মাথা ঘোরানোর সমস্যা থাকতে পারে। এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলোর থেকে আমরা যদি বেরোতে চাই তাহলে এর উপায়টা কি রয়েছে? মানে এক্ষেত্রে কি আমাদের লাইফস্টাইল পাল্টাতে হবে, নাকি এর কোনো মেডিসিন রয়েছে, নাকি এর ক্ষেত্রে কোনো ব্যায়াম বা এই জাতীয় কিছু করতে হবে, কি রয়েছে? দেখুন, আপনি স্পন্ডিলিসিস যখন আপনার সমস্যা আপনাদের হাড়ে আসছে, বা সার্ভাইকাল হোক বা লাম্বার হোক, তো ন্যাচুরালি আপনার ট্রিটমেন্ট এমন দরকার যেখানে কিন্তু আপনার সমস্যাটা পুরোপুরি রিকভার হোক। তো আয়ুর্বেদ সেটা 3টে লাইন অফ ট্রিটমেন্ট বলছে: নিদান, পরিবর্জন, শোধন অ্যান্ড সমান। নিদান পরিবর্জন মানে হচ্ছে যে ব্যাড লাইফ আপনারা লিড করছেন সেটা কিন্তু আপনাকে ওভারকাম করতে হবে। খান পান আপনাকে ঠিক করতে হবে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি আপনাকে বাড়াতে হবে। ফিজিক্যাল অ্যাক্টিভিটি মানে এক্সারসাইজ, যোগা, প্রাণায়াম, এসবগুলো আপনাকে করতে হবে। তার সঙ্গে হচ্ছে আপনার খান পান খুবই ইম্পর্ট্যান্ট রয়েছে, কেন কি আমরা খাওয়া দাওয়াতে আমাদের অনেক... এখানে আমি একটু ইন্টারাপ্ট করছি, এই খানপানের কথাতে আমার মনে হচ্ছে খাওয়া দাওয়ার সাথে ঘাড়ে এই স্পন্ডালাইটিসের কী সম্পর্ক? ওকে, দেখুন, ঘাড়ের সঙ্গে বা যে শরীরে যে কোনো ব্যথার সঙ্গে আমাদের খাওয়া দাওয়া অনেকটা রিলেশন রয়েছে। আপনার ডাইজেশন যখন প্রপার হবে না, তো আলটিমেটলি সেই খাবারগুলো ফার্মেন্টেড হবে। আর ফার্মেন্টেড হওয়া মানেটা হচ্ছে পচে যাচ্ছে খাবার, সেই পচে যাওয়া খাবারটাই কিন্তু আম হচ্ছে। এবার এই আমটাই কিন্তু আলটিমেটলি আপনার বাতের সঙ্গে যুক্ত হয়ে আপনার জয়েন্টসে গিয়ে বসবে। সেখান থেকেই কিন্তু আলটিমেটলি আপনার শরীরে ব্যথা যন্ত্রণা, পেইনগুলো আপনি ফিল করবেন। কারণ যারাই কিন্তু ব্যথা যন্ত্রণা থেকে আক্রান্ত আছে তারা কিন্তু একটা জিনিস জানে যে যাদের পেট পরিষ্কার হচ্ছে তারা কিন্তু ন্যাচারালি দেখতে পারে যে তাদের ব্যথা যন্ত্রণা কিন্তু তাদের শরীর থেকে এমনি চলে যাচ্ছে। সোয়েলিং বলুন, ব্যথা যন্ত্রণা এমনি চলে যাচ্ছে। যাদের পেট পরিষ্কার হয় না, যাদের ডাইজেশনের সমস্যা রয়েছে বা যাদের কনস্টিপেশনের প্রবলেম রয়েছে, তারা কিন্তু জানে যে তাদের পেন ব্যথা ওষুধ খাওয়ার পরও কিন্তু কমে না। এটা একটা আমাদের সিস্টেম সঙ্গে রিলেটেড রয়েছে। পেইন আমাদের ডাইজেশনের সঙ্গে কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট রয়েছে। কারণ আপনার ডাইজেশন প্রপার থাকবে না, তাহলে সেই জায়গায় কিন্তু ব্যথা যন্ত্রণা আপনার শরীরে আসবেই। ওয়াও, ফলে বুঝতেই পাচ্ছেন আপনারা যারা টিভির অপর প্রান্তে রয়েছেন তাদের মধ্যে এরকম ধরনের সমস্যা হয়তো অনেকেই ভুগছেন, এবং ঘাড়ে ব্যথা করছে। আপনি হয়তো ভাবলেন যে কিছুক্ষণ ঘাটটা এদিক ওদিক ঘুরিয়ে নিলে হয়তো ব্যথাটা কমে যাবে,
কিন্তু তারপরেও ব্যথাটা থাকছে, যদি এরকম ঘটনা ঘটে বা এই যে উপসর্গগুলো স্যার বললেন যে ব্যথাটা আপনার মনে হচ্ছে যে দু হাত দিয়ে নামছে, এই দু হাত দিয়ে নামার সঙ্গে আবার একটা ওই মানে হার্ট অ্যাটাকের ক্ষেত্রে যেরকম একটা সমস্যার কথা বলা হয় থাকে, তো আপনার মনে হতে পারে যে এটা হার্ট অ্যাটাক হলো না তো? না, এমনটা ভাবার কোনো কারণ নেই। উপসর্গটা এখানে প্রায় অনেকটা সেম মনে হতে পারে যে হাত দিয়ে ব্যথা নামছে। যদি এরকমটা হয় তাহলে কিন্তু দ্রুততার সঙ্গে আপনাকে চিকিৎসকের পরামর্শ নেওয়াটা জরুরি। যেটা আপনি এক্ষুনি বললেন যে 3 ধরনের পদ্ধতি আয়ুর্বেদে রয়েছে, যে পদ্ধতির মাধ্যম দিয়ে এই রোগটাকে সারিয়ে দেওয়া যায় বা রোগটাকে প্রিভেন্ট করা যেতে পারে। তো এই ক্ষেত্রে যেটা আপনি বললেন যে এক্সারসাইজ কিছু থাকে বা আমি যোগব্যায়াম বা এই জাতীয় কিছু? আমি 3টে জিনিস বললাম, নিদান, পরিবর্জন, শোধন এন্ড শমন। তো নিদান পরিবর্জনে আপনার লাইফস্টাইল একটা, যেটা আমাদেরকে ঠিক করতে হয়। অ্যান্ড সেকেন্ড হচ্ছে আমাদের শোধন মানে পঞ্চকর্ম থেরাপি। অ্যান্ড থার্ড হচ্ছে আমাদের সমন, মেডিসিন প্রসেস, মেডিসিনগুলো রয়েছে। পঞ্চকর্ম থেরাপি এই জন্য দরকার রয়েছে, ডিটক্সিফিকেশন ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। কেন কি আমরা ম্যাক্সিমাম পেশেন্ট পাই তারা কিন্তু দীর্ঘদিনের পেশেন্ট থাকে, 2 দিনে বা 4 দিনে পেশেন্ট থাকে না। পঞ্চকর্মা দুটো কাজ করছে। পঞ্চকর্মা হচ্ছে আপনার বডি ডিটক্সিফাইড করছে, সেকেন্ড হচ্ছে নারিশমেন্ট দিচ্ছে। আমাদের শরীরে যে ধাতুগুলো রয়েছে তাদেরকে নারিশমেন্ট খুব বেশি দরকার, কারণ ধাতুগুলো নারিশমেন্ট না পেলে আলটিমেটলি আস্তে আস্তে ধাতুগুলো কিন্তু আপনাদের শরীরে ক্ষয় হবে। তো এই জন্য পঞ্চকর্মা থেরাপি আমরা ম্যাক্সিমাম পেশেন্টদেরকে বলি পঞ্চকর্মা করাতে, কেন তাদের সমস্যা যতটা ক্রিটিক্যাল থাকে, তাদের শরীরের অবস্থা ততটা খারাপ থাকে, কেন কি তার জিআই সিস্টেম ডিস্টার্ব থাকে, তাদের রাতবেলা ঘুমের ডিস্টার্ব থাকে, তাদের কিন্তু মানে যে বিভিন্ন সিস্টেমগুলো থাকে সেটা কিন্তু স্লো ডাউন হয়ে যায়। তো পঞ্চকর্মা থেরাপি আপনার রোগটাকে ডিটক্সিফিকেশন করছে, আপনার শরীরকে নারিশমেন্ট দিচ্ছে। আর তার সঙ্গে আমাদের যে মেডিকেশন রয়েছে, মেডিসিন যেটা আপনার ইমিডিয়েটলি আপনাকে যে সিমটমসগুলো রয়েছে, কেন কি রোগ যখন ইমপ্রুভ হবে সিমটমসগুলো আপনার এমনি চলে যাবে। ওয়ান্ডারফুল। সেক্ষেত্রে আপনারা যারা বেদজ্ঞান আয়ুর্বেদের হাত ধরতে চাইছেন, তারা ডক্টর সুলতান খানের সঙ্গে যোগাযোগ করতে চাইছেন কিংবা তাকে দেখাতে চাইছেন, আমি একটু আপনাদেরকে বলে দিই আপনারা কিভাবে সেটা সংগঠিত করতে পারবেন। খুব সহজ, এমন কঠিন কোনো বিষয় নয়। তার কারণ পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম প্রায় প্রত্যেকটি জেলাতে, 23টি জেলাতেই মোটামুটি করে এই বেদজ্ঞান আয়ুর্বেদের কিন্তু চেম্বার রয়েছে। সেই চেম্বারে কি করে যুক্ত হবেন? আমাদের স্ক্রিনে দেখুন একটা হলুদ বক্স রয়েছে, ঠিক আমি হাত দিয়ে যেখানটায় দেখাচ্ছি এই বক্সে 2টো নাম্বার রয়েছে, 9073641643 এবং আরেকটি নাম্বার হলো 9831068089। এই 2টো নম্বরের মধ্যে যে কোনো একটি নাম্বারে এক্ষুনি ফোন করতে পারেন কিংবা আপনার দ্য প্রোগ্রাম আপনি ফোন করতে পারেন। আপনাকে শুধু জেনে নিতে হবে যে আপনার নিয়ারেস্ট চেম্বার কোথায় রয়েছে এবং সেই চেম্বারে ডাক্তারবাবু কবে উপস্থিত থাকছেন, এবং সেই দিনে আপনার নামটাও কিন্তু ফোন করে লিখিয়ে দিতে হবে। একটু টেলিফোন বোধহয় রয়েছে। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? না, সংযোগ বোধহয় বিচ্ছিন্ন হয়েছে। এনিওয়ে, যে সার্ভাইকাল স্পন্ডালাইসিসের কথা আমরা আজকে আলোচনা করছি, যেটা আপনি বলছেন যে এটা মূলত ওই 50 পেরোনোর পর এই ধরনের সমস্যা হয়, কিন্তু আজকালকার যে লাইফস্টাইল, সেই লাইফস্টাইলের ফলে এটা আরও এগিয়ে আসতে পারে। রাইট। এবার প্রশ্ন হচ্ছে যে ধরুন মোবাইল তো ছাড়া যাবে না, মোবাইল তো আমাকে দেখতেই হবে, তাহলে এই কন্টিনিউ মাথা নিচু করে মোবাইল না দেখে, মোবাইল দেখলাম অথচ আমার ঘাটটাও সোজা থাকলো, এরকম কোনো পদ্ধতি তো আমার অন্তত জানা নেই। মানে হাউ ক্যান ইট পসিবল? আপনি মোবাইল আপনার এমার্জেন্সির জন্য আপনি 5 মিনিট ইউজ করবেন, আপনি 2 ঘন্টা 3 ঘন্টা কন্টিনিউসলি ইউজ করতে পারেন। এমার্জেন্সি অ্যাডিকশন, এক্স্যাক্টলি, এটা একটা অ্যাডিকশন হয়ে যাচ্ছে। আর ন্যাচুরালি যে কোনো হ্যাবিট, আর নট অনলি আপনার ঘাড়ের এফেক্টটা হচ্ছে, মোবাইলের জন্য আপনার রাত্রিবেলা ঘুমটাও ডিস্টার্ব হচ্ছে, চোখেও এফেক্ট হচ্ছে, মাইন্ডে চোখে এফেক্ট হচ্ছে। আপনার দেখুন চোখ থেকে বেশি হচ্ছে ঘুম। একটা মানুষের একদিনে ঘুম মানে ধরুন আপনি আজকে 3 ঘন্টা কম ঘুমিয়েছেন, সেটা কিন্তু 1 সপ্তাহ ঘুমালেও কিন্তু আপনি 3 ঘন্টাটা পুরো করতে পারবেন না। একেবারেই, মানে এই একটি মোবাইল অনেক কিছু কেড়ে নিয়েছে, অনেক কিছু দিয়েছে এবং অনেক কিছু কাটতে চলেছে। আমরা একটা অনুষ্ঠান করতেই পারি যে মোবাইল আমাদের কি কি ক্ষতি করছে। যাকে এটি টেলিফোন রয়েছে। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? হ্যাঁ বলেন। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বীরভূম থেকে বলছি, বীরভূম ইলামবাজার। আচ্ছা বলুন, কে বলছেন? আমি আলাই। হ্যাঁ, আলাই। আচ্ছা বলুন বলুন। হ্যাঁ বলছি ডাক্তার বসে কবে? বোলপুর। বীরভূমে কোথায় বসেন, তাই তো? বোলপুর। বোলপুর? হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে আপনার? কত তারিখ আছে? শুনতে পাচ্ছি না। কত তারিখে? সেটা বলে দিচ্ছি, কিন্তু আপনার আর কোনো প্রশ্ন আছে? না। বেশ, ধন্যবাদ।
আপনি একটা কাজ করুন, আমাদের স্ক্রিনে এই যে আমি আঙুল দিয়ে দেখাচ্ছি এইখানে যে দুটো নাম্বার আছে এই নাম্বারে ফোন করুন, এক্ষুনি ফোন করুন, ফোন করে বোলপুরে কবে ডাক্তারবাবু উপস্থিত থাকছেন আপনি জেনে নিন। বোলপুরে থাকেন উনি, কবে যাচ্ছেন সেটা জেনে নিন এবং সেই দিনের আপনি নামটাও লিখিয়ে দিন, ওই দিনে ওই চেম্বারে গিয়ে আপনি দেখিয়ে নিতে পারবেন। ঠিক আছে? এনিওয়ে, আবার আমরা আলোচনায় ফিরছি। সার্ভাইকাল স্পন্ডালাইটিস নিয়ে আমাদের আজকের আলোচনা, এবং এই সমস্যাটা যদি ধরুন কেউ যদি ট্রিটমেন্ট দীর্ঘ সময় না করায় তাহলে তার কি ক্ষতি হতে পারে? দেখুন, স্পন্ডেলিসিস আপনার প্রবলেম হয়েছে আর আপনি তাকে প্রপার চিকিৎসা করবেন না, তো আলটিমেটলি যে আমাদের যে ভার্টিব্রাল ডিস্কগুলো রয়েছে তার পাশে কিন্তু আমাদের নার্ভগুলো গেছে, স্পাইনাল নার্ভগুলো গেছে, তারপর কিন্তু আমাদের প্রেশার আসবে। তো আলটিমেটলি হালকা প্রেশার আসলে রেডিকুলোপ্যাথির সমস্যা দেখতে পারবেন, যেটা পিঞ্চ বলা হয়। আর তার থেকে বেশি যখন প্রেশার আসবে তখন মাইলোপ্যাথি বলে একটা সমস্যা হয় আমাদের, যেখানে কিন্তু আমাদের স্পাইনাল নার্ভগুলো কম্প্রেস হয়, সেখান থেকে কিন্তু মানে আমরা হাঁটা চলা পর্যন্ত আমাদের ক্ষমতা চলে যেতে পারে। আচ্ছা, হ্যাঁ, রেডিকুলোপ্যাথি যে সমস্যাগুলো হয় সেখানে আমরা দেখি যে আমাদের দুটো হাতে কিন্তু আমরা মানে স্ট্রেংথগুলো চলে যায়, আমরা ঠিকঠাক কোনো জিনিস ধরে রাখতে পারি না, টিংলিং অ্যান্ড নামনেস সমস্যা, মানে সবসময় হাত পা ঝিঝি অবশ করে যাচ্ছে আমাদের, এই সমস্যাটা আমাদের আসতে পারে। অ্যান্ড মাইলোপ্যাথিতে যেটা আমরা দেখি আমাদের মানে পায়ের স্ট্রেংথ পর্যন্ত আমাদের চলে যায়। তো স্পন্ডিলিসিস ছোটোখাটো সমস্যা নেই, যেখানে কিন্তু আমাদের একটা বড় বিপদে আমাদেরকে ফেলে দিতে পারে। কিন্তু প্রবলেমটা কোন জায়গায় আছে? মানুষ চিকিৎসা করাচ্ছে, মানুষ এমন না যে চিকিৎসা করাচ্ছে, মানুষ সব জায়গায় যাচ্ছে, প্রপার ইনভেস্টিগেশন সমস্ত জিনিস করছে, কিন্তু প্রপার মেডিকেশন পাচ্ছে না, যেটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। একেবারে আমি এখানটাতেই আসবো, কিন্তু তার একটি টেলিফোন রয়েছে। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ, কে বলছেন দিদি, কোথা থেকে? আমি ডাক্তারের সাথে একটু কথা বলতে চাই। হ্যাঁ, কে বলছেন? আমি হিমন্ত থেকে শেফালি সেন বলছি। বলুন দিদি। আমার না মানে পায়খানাটা এত শক্ত হচ্ছে যে মানে পায়খানা হতে গেলে খুব কষ্ট হচ্ছে। এমনি পায়খানা আমার রোজ হয় না, আর যদি বা সপ্তাহে একদিন পায়খানা হয় কিন্তু খুব শক্ত এক ফোঁটা হয়, আর পায়খানাই হয় না। ঠিক আছে, আর পায়খানা যদি বা ওষুধ খেয়ে যদি পায়খানা হলো, তলা পেট ওপর পেট এত মানে কনকন করে, ব্যথা করে, এখনো পেটটা ব্যথা ব্যথা করছে। ঠিক আছে, আর আমার কবজির কাজটা কিরকম না, মানে কিছু করতে পারছি না, খুব ব্যথা লাগছে, অসুবিধে হচ্ছে, কিছু নেংড়াতে পারি না। ঠিক আছে, আর হাত পায়ে না খুব যন্ত্রণা হচ্ছে। হাত পায়ে? হ্যাঁ। আপনার বয়স কত দিদি? আমার বয়স 43 বছর। আমার ঘাড়ে একটু সমস্যা আছে। বুঝতে পেরেছি, আপনার মানে গোটা শরীরেই সমস্যা রয়েছে, মানে সব জয়েন্টসেই আপনার ব্যথা যন্ত্রণা আছে, তাই তো? না, পায়খানাটা হচ্ছে না বলে না, মানে পেটটা খিদেও তেষ্টা নেই, আর খুব কষ্ট হচ্ছে। আপনি কোনো চিকিৎসা করাচ্ছেন? আপনি কি কোনো চিকিৎসা করাচ্ছেন? না না, কিছু করাচ্ছে, ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। ঠিক আছে, আপনি শুনতে থাকুন দিদি, ধন্যবাদ ফোন করার জন্য। দেখুন, আপনি বলছেন আপনার আমি আপনার প্রশ্নটা নেব, কিন্তু আরও একটি টেলিফোন রয়েছে, আমরা সেটাও নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? হ্যাঁ, হ্যালো, আমি নূপুর গাঙ্গুলি বলছি ঝাড়গ্রাম থেকে। আচ্ছা, বলুন। হ্যাঁ, আমি এই যে আমার সমস্যা হচ্ছে রাত্রেবেলায় 4 বার বাথরুম করতে হয়, মানে পেচ্ছাপ যেতে হয় আর কি, 4 বার। আচ্ছা, ঠিক 1.5 ঘন্টা 2 ঘন্টা পর পর যেতেই হচ্ছে। মানে ওটা অনেকদিন হয়েছে, 1 বছর, কিন্তু বুঝতে পারিনি, মনে হচ্ছে জল খেলে হচ্ছে নাকি। কিন্তু কোমরে এটা কোনো তো- সমস্যা আছে আপনার? হ্যাঁ, কোমরে কোনো ব্যথা যন্ত্রণা আছে? না, কোমরে কিছু ব্যথা যন্ত্রণা নাই। আচ্ছা, কতদিন থেকে প্রবলেম বললেন? 1 বছর হয়ে গেল। ও, ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। ধন্যবাদ আপনাকেও। আপনারা শুনুন, স্যার বলছেন। দেখুন, আগে যিনি ফোন করলেন, কনস্টিপেশন, সিভিয়ার কনস্টিপেশনের প্রবলেম, একটু আগে আমরা প্রোগ্রামে আমি বলছিলাম যে আমাদের কিন্তু পেট পরিষ্কার সঙ্গে আমাদের ব্যথা কিন্তু একটা রিলেশন রয়েছে। পেট পরিষ্কার ঠিকঠাক না হলে আলটিমেটলি আমাদের শরীরে ব্যথা যন্ত্রণা আসবেই, ব্যথা যন্ত্রণা, ইনফ্লামেশন সমস্ত জিনিসই আমাদের আসবে। তো দেখুন দিদি, আপনার প্রপার ট্রিটমেন্ট দরকার। আপাতত আমি একটা জিনিস যেটা বলতে পারি আপনাকে, যে ক্যাস্টরল আপনি ইউজ করতে পারেন। ক্যাস্টরল যেটা আপনি ইউজ করবেন সকালবেলা এমটি স্টমাক আপনি 20 ml করে উষ্ণ গরম জলে মিশিয়ে আপনি খেতে পারেন, তাতে কিছুটা আপনার পেট পরিষ্কার হবে। কিন্তু আপনার প্রবলেমটা কিন্তু পুরোপুরি যাবে না। যে ব্যথা যন্ত্রণা আপনি গোটা শরীরে বলছেন, তার জন্য কিন্তু আপনাকে একটা প্রপার মানে ইনভেস্টিগেশন অ্যান্ড ট্রিটমেন্ট দরকার আছে। তো দেখুন কোন চেম্বার আপনার বাড়ির পাশে পড়ছে, সেখানে এসে একবার যোগাযোগ করুন।
কেন কি কনস্টিপেশনটাকে সলভ করার জন্যও কিন্তু আপনাকে একটা প্রপার গাইডলাইন্স দরকার। ওষুধ খেয়ে আপনি কিন্তু সারা জীবন আপনার প্রবলেমটা আপনি সলভ করতে পারেন। আপনার বেশি বয়সও বললেন না, আপনি বয়সটাও আপনি কম বলেছেন। তো আপনাকে খাওয়া দাওয়া বুঝতে হবে কী ধরনের খাওয়া দাওয়া দরকার, তার সঙ্গে কী ধরনের মেডিকেশন নিলে আপনার প্রবলেমটা পুরোপুরি ঠিক হবে। অ্যান্ড সেকেন্ড, যিনি বললেন রাত্রেবেলা বারবার ইউরিনের জন্য উঠতে হয়, আপনাকেও কিন্তু ট্রিটমেন্ট করাতে হবে। দেখুন কোন চেম্বার আপনার বাড়ির পাশে পড়ছে, সেখানে যোগাযোগ করুন। বেশ, দ্বিতীয় ক্ষেত্রে যিনি ঝাড়গ্রাম থেকে ফোন করলেন যে বারবার করে তাকে বাথরুমে উঠতে হয়, রাত্রিবেলায় প্রায় 4 বার উঠতে হয়, এর ক্ষেত্রে ওনাকেও ট্রিটমেন্ট করাতে হবে, কেন এটা একটা বয়স রিলেটেড সমস্যা। না, এই বাথরুম করার পেছনে কি অন্য কোনো রোগের উপসর্গ থাকতে পারে? হতেই পারে, যেটা ইনভেস্টিগেশন করলে আমরা জানতে পারবো যে কী ধরনের সমস্যা ওনার হচ্ছে। এনিওয়ে, টেলিফোনে কে রয়েছেন? নমস্কার। হ্যাঁ স্যার, আমি মাসুদ ইসলাম বলছি হাওড়া শ্যামপুর থেকে। হ্যাঁ বলুন বিক্রম। স্যার, আমার মায়ের প্রবলেমটা হচ্ছে 55 এজ। প্রবলেমটা হচ্ছে স্যার, ওটা পায়ের পোর্শন থেকে নিচে প্রচন্ড ব্যথা। হুম কোমর থেকে পায়ে পর্যন্ত? হ্যাঁ, পায়ে থেকে প্রচন্ড প্রবলেম স্যার। ওটা হচ্ছে ওষুধ খেলে ভালো হয়ে যায়, আবার পরবর্তীকালে আবার এমনি যন্ত্রণা প্রবলেম। মানে ওষুধ মানে কি পেন কিলার? পেন কিলার, ওই ডাক্তারকে দেখে ডাক্তারবাবু যেটা দেন। না, বুঝতে পেরেছি। কোনো এক্সরে রিপোর্ট, ব্লাড পরীক্ষা কিছু করা হয়েছে? এবং এখন হচ্ছে মানে একটু মানে টান মতো এসে যাচ্ছে, ওষুধ খাওয়ার কিছুদিন পরে টান একটু হচ্ছে, বহুদিন ওষুধ খাচ্ছে কন্টিনিউ, যদি একটু দেয়। না, আপনি কোনো এক্সরে রিপোর্ট বা ব্লাড পরীক্ষা ডক্টরবাবু করিয়েছেন? হ্যাঁ, ডাক্তারবাবু ব্লাড রিপোর্ট করেছেন, কোনো প্রবলেম নেই স্যার ওখানে বলছেন। এক্সরে রিপোর্ট? এক্সরে রিপোর্টটা স্যার করেছিল, মানে প্রথম ডাক্তারবাবু দেখিয়েছিলেন, আমি কলকাতায় একটা ডাক্তারবাবুকে দেখিয়েছিলাম। কতদিন আগে তারপর করেছিলেন? তিনি বলেছিলেন যে এক্সরে রিপোর্টের কোনো প্রবলেম নেই, এটা হচ্ছে কতদিন ভালো আগে হয়ে যাবে। করেছিলেন? দীর্ঘদিন ভালো হয়ে গিয়েছিল, এটা পুনরায় আবার স্যার ওটা হচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। ধন্যবাদ। আপনি হাওড়া থেকে বলছেন, তো আপনি একটা মায়ের একটু লেটেস্ট এক্সরে রিপোর্ট করুন, ঠিক আছে, কোমরে করে। আমি কাল বাদ পরশু আমি মেচিদাতে থাকবো, বুধবার আমার মেচিদা চেম্বার আছে, আপনার মাকে নিয়ে এসে এখানে যোগাযোগ করুন একবার। আয়ুর্বেদে খুব ভালো ট্রিটমেন্ট আছে, পার্মানেন্ট ট্রিটমেন্ট আছে। সবথেকে বড়ো জিনিস হচ্ছে পার্মানেন্ট। পেইন প্রত্যেক মানুষই চায় যে ব্যথা এমন ট্রিটমেন্ট যে ব্যথাটা সারা জীবনের জন্য চলে যায়। তার পিছনে হচ্ছে রোগ, তার রোগের ট্রিটমেন্ট যখন আপনি করবেন তখনই আপনার কিন্তু ব্যথাটা সারা জীবনের জন্য চলে যাবে। একটু হেল্পলাইন নম্বরে ফোন করুন, আমাদের চেম্বার ইমিডিয়েট যোগাযোগ করুন। হেল্পলাইন নাম্বারগুলো আমি আগে বলে দিয়েছি, আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বা বলে দিচ্ছি যে আমার দেখুন একেবারে এই যে আঙুল দিয়ে আমি দেখাচ্ছি, হলুদ বক্সের মধ্যে লাল দিয়ে লেখা রয়েছে দুটো নাম্বার, দ্যাটস হেল্পলাইন নাম্বার 9073641643 এবং দ্বিতীয়টি হলো 9831068089। এই দুটো নম্বরের মধ্যে যে কোনো একটি নাম্বারে আপনারা এক্ষুনি ফোন করে আপনার নিয়ারেস্ট কোথায় কবে ডাক্তারবাবু উপস্থিত থাকছেন সেটা জেনে নিন। সেই সঙ্গে সঙ্গে নিজের নামটা ওই চেম্বারের ওই দিনের জন্য নথিভুক্ত করিয়ে দিন, অর্থাৎ অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে নিন। তার কারণ আপনাদেরকে আবারও বলি, নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ের জন্যই কিন্তু ডাক্তারবাবু ওই চেম্বারেও থাকবেন, ফলে নির্দিষ্ট সংখ্যক রুগী কিন্তু তার পক্ষে দেখা সম্ভব। ফলে আগে যারা নাম লেখাবেন তারাই কিন্তু ফার্স্ট প্রেফারেন্স পাবেন, নাহলে কিন্তু আবার পিছিয়ে পড়তে হবে। ফলে দ্রুততার সঙ্গে নামটা নথিভুক্ত করে ফেলুন, সেটাই হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। এনিওয়ে, আমরা যেখানটায় ছিলাম, পরবর্তী টেলিফোন না আসা পর্যন্ত আরেকবার একটু আলোচনাটা আমরা একটু করে নিতে চাইছি। আমরা অনেক সময় ডাক্তারবাবু আমরা দেখি যে পথ চলতি অনেক মানুষের একটা কলার ইউজ করে তারা এখানটায়, এটার সাথে কি এই সার্ভাইকাল স্পন্ডালাইসিসের কোনো সম্পর্ক আছে? বা আপনাদের যে ট্রিটমেন্ট, আপনি যেটা বললেন যে আপনাদের মানে ওষুধের বিষয়গুলো যে রয়েছে, সেখানে কি এই ধরনের বিষয়কে অ্যাপ্লাই করেন নাকি একেবারেই সম্পূর্ণ বিষয় আলাদা? দেখুন, আয়ুর্বেদ তো আমরা প্রথম দিন থেকে পেশেন্টকে বলি, আমরা কোনো ইনজেকশন, কোনো অপারেশন, মানে ধাপা চাপা তো আমাদের কোনো সিস্টেমই নেই না। আমাদের সিস্টেম হচ্ছে সবসময় রোগটাকে নিয়ে আলোচনা করা, রোগটাকে ট্রিটমেন্ট করা। এই যে ঘাড়ে বেল্ট বলছেন আপনি, শুধু ঘাড়ে কেন, কোমরে বেল্ট, হাঁটুতে বেল্ট, আপনি রাস্তায় দেখবেন অনেক লোক, আপনি ঘাড়, কোমর, হাঁটু, কেন ট্রিটমেন্ট তো পাচ্ছে না পেশেন্ট। ট্রিটমেন্ট করাতে চাইছে কিন্তু আলটিমেটলি ব্যথা ওষুধ বা ক্যালসিয়াম সাপ্লিমেন্ট পাচ্ছে। তো এইটাই তো হচ্ছে সবথেকে প্রবলেম, যেখানে আলটিমেটলি আস্তে আস্তে পেশেন্ট লাস্টে অপারেশন দিকে চলে যাচ্ছে। আচ্ছা, কেন আপনার একটা সিস্টেম ডিস্টার্ব হচ্ছে, আপনার হাড়গুলো উইক হচ্ছে, ডিহাইড্রেট হচ্ছে, বা আপনার অস্টোফাইটিক চেঞ্জ যা কিছু প্রবলেম হচ্ছে, সেই দিন ডে 1 থেকে আপনি যখন প্রপার ট্রিটমেন্টে যাবেন, প্রপার মেডিকেশন আপনি যাবেন, তাহলে অত দূর পর্যন্ত আপনি খারাপ হবেন না। আপনি ওই দিন থেকে আপনার সমস্যাটা রিভার্স ব্যাক হবে। কিন্তু প্রবলেমটা এমন হয়ে যাচ্ছে, আপনি সিমটোম্যাটিক কিছু মেডিসিন খাওয়ার জন্য আপনি ভাবছেন যে হ্যাঁ আমি কিছু উপকার পাচ্ছি, কিন্তু উপকার পাচ্ছেন না। কিছুদিন পর আপনাকে বেল্ট
ঘাড়ে বেল্ট বা কোমরে বেল্ট বা হাঁটু বেল্ট আপনার স্টার্ট হয়ে যাচ্ছে। এই জায়গায় কিন্তু আমি বারবার সবাইকে বলি, কেন আমরা তো 10 বছরের পেশেন্টকে 3 মাস বা 6 মাসে তো ইমপ্রুভ করে দিচ্ছি, ঠিক করে দিচ্ছি। ওয়াও, আর একটি টেলিফোন রয়েছে। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি কাঁথি থেকে বলছি, শ্রীকান্ত গিরি। কাঁথি থেকে? শ্রীকান্ত গিরি। আচ্ছা, বলুন মিস্টার গিরি, বলুন মিস্টার গিরি, বলুন। আমার শ্বাসকষ্ট, হ্যাঁ, পেট পেট 24 ঘন্টা ফুলে থাকে, আচ্ছা, কফের চাপ প্রচুর, কফের চাপ প্রচুর, কিসের চাপ? কিসের? কফের কফ কফ কফ? আচ্ছা। আচ্ছা আচ্ছা, আর? বেশ। আর পেটটা 24 ঘন্টা ফুলে থাকে, খিদা হয় না। হুম। আর দুপুরের সময় একটু দুটো ভাত খেলেও তারপরে তো বিকালে সারা বিকাল রাত 10টা পর্যন্ত সবসময় পেট খালি একবারে উঁচু হয়ে থাকে, এক ফুলে থাকে একবারে। ঠিক আছে, ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে আচ্ছা, থাকুন। ধন্যবাদ। ডাইজেশনের প্রবলেম প্রচুর আছে আপনার, তো ডাইজেশনের প্রবলেম আছে, তো ন্যাচারালি শ্বাসকষ্ট বাড়বেই আপনার। তো দেখুন কোন চেম্বার আপনার বাড়ির পাশে পড়ছে, কেন ট্রিটমেন্ট করাতে হবে আপনাকে। মেটাবলিজম ঠিকঠাক না হলে আলটিমেটলি প্রবলেমটা আপনার কিন্তু বাড়বেই। তো তার জন্য একটু হেল্পলাইনে ফোন করুন, চেম্বার যোগাযোগ করুন। আরও একটু লাস্ট ফোন বোধ হয় আজকে। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? আমি সোদপুর থেকে বলছি, গীতা সাহা। আরেকবার একটু জোরে বলবেন দিদি। হ্যাঁ, সোদপুর থেকে বলছি। আচ্ছা, কে বলছেন? গীতা সাহা। আচ্ছা, বলুন দিদি। পায়ের তলা খুব যন্ত্রণা করে, ডান পায়ের তলার মাঝখানটা আচ্ছা, খুব যন্ত্রণা করে, এমন যন্ত্রণা করে না হাঁটুতে উঠে যায়, বাথরুম হয়ে যায়। এখন যন্ত্রণা করছে, তো মানে বুঝতে পারি না, দাঁড়াতে পারি না। কবে থেকে হচ্ছে এটা? এটা অনেকদিন মানে হচ্ছে, তাও ট্রিটমেন্ট করাচ্ছেন? কোনো ওষুধপত্র খেয়েছেন? হ্যাঁ হ্যাঁ, হোমিওপ্যাথি খাচ্ছি। তাতে কোনো ফল পাননি তেমন? আর একটুখানি কমে, তারপরে দেখেছি। আবার যেই কেসি। বেশ, শুনতে থাকুন। ধন্যবাদ দিদি। দেখুন, আপনি সোদপুর থেকে বলছেন, দমদম চেম্বার একদম পাশে পড়বে আপনার। একবার আপনি সমস্ত রিপোর্টগুলো নিয়ে এসে আমাদের সঙ্গে যোগাযোগ করুন, ট্রিটমেন্ট স্টার্ট করুন, আয়ুর্বেদে পার্মানেন্ট সলিউশনটা পেয়ে যাবেন আপনি। এই যে সলিউশনের কথা বলছেন, আপনারা কি ট্রিটমেন্টের কোনো লাইন আপ বেঁধে দেন? আমাদের ট্রিটমেন্ট আমাদের কোর্স হয়, মেডিসিনাল কোর্স হয় আমাদের। আচ্ছা। 3 মাস, 6 মাস, 8 মাস, 10 মাস, কেমন ডিপেন্ড করছে কী কন্ডিশন আপনি আসছেন। আপনার সমস্যা যতটা অ্যাডভান্স থাকবে, ক্রিটিক্যাল থাকবে, সময় ততটা আপনার লাগবে। নাহলে যত আপনি দেখছেন হাইজ আর্লি অ্যাজ পসিবল, যখন আপনি আমাদের এখানে যোগাযোগ করছেন প্রাইমারি স্টেজে, আমাদের সময়ও কিন্তু খুব কম লাগছে আপনাকে রিকভার করছে। সময় কেন লাগে 3 মাস 6 মাস? আমরা সিস্টেমটাকে রিপেয়ার করি, রোগকে নিয়ে আমরা ট্রিটমেন্ট করি। আর আপনি চাইবেন যে একদিনে আপনার ব্যথা কমুক, সেটা কিন্তু কোনো দিন হবে না। কেন অলরেডি আপনি ব্যথা ওষুধ অনেক দিন থেকে খেয়ে এসেছেন আমাদের এখানে, আপনি চাইছেন পুরোপুরি রিকভার হতে, রোগ ভালো করতে, তাহলে 3 মাস 6 মাস সময় দিয়ে ট্রিটমেন্ট করাতে হবে। আর সে কারণে আপনাদের, যারা আপনারা মনে করছেন, অবশ্যই বেদজ্ঞান আয়ুর্বেদের হাত ধরতে হবে। কিভাবে হাতটা ধরতে হবে? খুব সহজ, একটা টেলিফোন করে আপনার নামটা নথিভুক্ত অ্যাপয়েন্টমেন্ট করে নিতে হবে। তাহলে সেটা দ্রুততা করে ফেলুন, সুস্থতা আপনার সঙ্গে থাকবে। আজকে বিদায় নেব স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের আমাদের সঙ্গে থাকবার জন্য। নমস্কার।